ছেলেকে কোরআনের হাফেজ বানানোর স্বপ্নে ঢাকার অলিগলিতে পায়ে হেঁটে চা বিক্রি করছেন বরিশালের বিথি। আমার কবরে মাটি দিতে পারে আমার বাচ্চারা, আমার বাবা আমার জন্য একটু কোরআন পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারে, আমি পারছি, আমি মরলে আমার কাছে আর কিছু আপনাদের কাছে চাওয়া নাই। আমার বাচ্চাটা যেন একটু আমার মরলে আমার পাশে যেন কোরআন শরীফটা পড়তে পারে, আর একটু আমি একটু কোরআনের হাফেজ বানাতে চাই। ভাই আপনারা একটু আমার একটু সাহায্য করেন। এক হাতে চায়ের ফ্লাক্স, অন্য হাতে বালতি, সারাদিন ছুটে চলেন মানুষের দুয়ারে দুয়ারে। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা চা খাবেন ভাই? রোদ, বৃষ্টি কিংবা ক্লান্তি কোনো কিছুই যেন থামাতে পারে না তাকে, কারণ নিজের কষ্টের কথা ভুলে বিথি এখন শুধু ভাবেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে। ঠিক করে ভালোভাবে খাইতেও পারে না, খাই কোনোদিন না খায়ও থাকে, না খায় পোলাপান নিয়ে আসে করে চান, অনেক কষ্ট হয় ভাই। একদিন না চা বিক্রি হয়, একদিন হয় না। আমি চাই যেন আমার বাচ্চা দুটা নিয়ে ডাল ভাত খাইতে। আচ্ছা, এই 100 টাকা বিক্রি হয়, কোনোদিন হয়ও না। এই 100 টাকা কি পাওয়া যায়? 1 কেজি চাল কিনতে লাগে 60 টাকা। মনে করেন তা চাল, ডাল, তেল, হলদি, মরিচ সবই তো লাগে, কি হয় কোন 100 টাকা কোনো? সংসারে অভাব, অসুস্থ স্বামী, কখনো খাবারের অনিশ্চয়তা, সবকিছু মিলিয়ে জীবন যেন প্রতিদিনই নতুন এক পরীক্ষা। তবুও হাল ছাড়েননি এই মা। ভাই আপনার একটা চা খাবেন? আপা আপনার একটা চা খাবেন? না, চা খাবো না, খান না আপা, ভাইয়া খান একটা চা, আমার সংসারটা চলে ভাই। ভাই আমার বাচ্চাটার এমনি কোরআনের হাফেজ বানাবো, একটু চা খান। আচ্ছা আপনার চা ভালো? জি অনেক ভালো চা। আমার বাচ্চা, আমার 2 বাচ্চা তো ছেলে। আচ্ছা দেন আমি সবাই একটা করে বিথির একটাই স্বপ্ন, তার ছেলে একদিন কোরআনের হাফেজ হবে, তার সন্তানের মুখে কোরআনের আয়াত শুনবেন। এই স্বপ্নই যেন প্রতিদিনের কষ্ট সহ্য করার শক্তি যোগায় তাকে। আজকে ঘরে মনে হয় 50 টাকার মতন ইনকাম হয়েছে। চায়ের ফ্লাক্স হাতে ঢাকার পথে পথে ছুটে চলা এই মায়ের প্রতিটি পদক্ষেপ যেন বলে দেয়, একজন মা চাইলেই নিজের সব সুখ বিসর্জন দিয়েও সন্তানের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারেন। আমার কাছে কিছু চাইলে আমি দিতে পারি না, আমার কাছে অনেক খারাপ লাগে ভাই। আমার এই কষ্ট দেখার মতন এক আল্লাহ ছাড়া কেউই নাই। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, আল্লাহ যদি রহমত করে অবশ্যই আমার একদিন না একদিন সফল হইবই ভাই। হয়তো নিজের জন্য ভালো কোনো পোশাক নেই, হয়তো দুবেলা খাবারের নিশ্চয়তাও নেই, কিন্তু সন্তানের ভবিষ্যতের স্বপ্নে কোনো কমতি রাখতে চান না তিনি। সমস্যা তো অবশ্যই হয় ভাই, কত মানুষে কত কথা বলে, তারপরে মনে করেন নিজে ই করে ভাই বিক্রি করতে হয়। আমি সরকারের কাছে আবেদন জানাই যেন আমার সরকার যদি একটা চাকরি দিয়ে দিত বা ভালো একটা প্রতিষ্ঠান দিয়ে দিত, তাহলে আমি বাচ্চা দুটা নিয়ে কিছু করতে পারতাম বা ভালোভাবে চলতে পারতাম। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তারেক জিয়ার কাছে আমার একটাই অনুরোধ, যেন আমার বাচ্চা দুইটার জন্য কিছু একটা কোটা দিতে পারে। আমি মনে করেন আজকে যে 12 নাম্বার অনেকদিন ধরে চা বিক্রি করি, অনেকদিন ধরে ভাই। চা খাবেন? বিথির এই সংগ্রাম শুধু বেঁচে থাকার লড়াই নয়, এটি একজন মায়ের স্বপ্ন, ত্যাগ আর সন্তানের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়ার নিরন্তর লড়াই। ছেলেটারে ভাই আমি কোরআনের হাফেজ বানাতে চাই। আপনারা যে যেখান থেকে আছেন যেন আমি মরলে যেন আমার পাশে যেন একটু কোরআন শরীফ পড়তে পারে। আমি আপনাদের বোন, আপনারা যারা প্রবাসী আছেন, আমি তা সবাইকে বলতেছি, আমি আপনাদের বোনের মতন। আপনাদের একটা বোন যদি মনে করেন যদি সমস্যা থাকতো আপনারা দেখতেন না, মনে করেন আমি আপনাদের বোনের মতন। আমার একটু আপনারা হেল্প করলে আমি আমার বাচ্চাটা নিয়ে থাকতে পারবো, চলতে পারবো। আর আপনারা আমার একটু হেল্প করেন, আমি যেন আমার বাচ্চারা কোরআনের হাফেজ বানাতে পারি।